বানাতে পারেন অনেক সময়। ঈশ্বরের অনেক আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, যে একটা ছবি নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেটা আলটিমেটলি হয়তো সফলতার মুখ দেখছে। এর আগে একটা সিনেমা করেছিলাম, সেটা হচ্ছে 2011 সালে, সেটা হচ্ছে 11 নিয়ে একটা সিনেমা। তারপরে 14 বছর কেটে গেছে। সেই সময় আমার মনে আছে যে আর একটু পিছনে যাই, যখন আমি 10 মিনিটের খেল বলে একটা অনুষ্ঠান প্রযোজনা করতাম, আকাশবাংলায় হতো। কোনো একটা দিন কোনো একটা কারণে আমি অফিস ছেড়ে চলে আসি, আমার সঙ্গে প্রায় 11টা ছেলে মেয়ে বেরিয়ে আসে, এবং কোথায় যাবো, কি করবো, কি প্রোগ্রাম করবো, শুরু হলো একটা অনুষ্ঠান, সেটার নাম এক্সট্রা টাইম। প্রথম দিনগুলো খুব স্ট্রাগলের দিন থাকে প্রত্যেকেরই। একটা লোকের সাহায্যের কথা আমি এখনো বলি, যে তোর একটা বাচ্চা, তুই এক্সট্রা টাইমকে প্রচার করবি, সাহায্য দরকার, তোর একটা স্টল দরকার, সুরুচির সঙ্গে এসে করে দিলাম। তো এই কথাগুলো যে লোকটা বলতো, সেই লোকটা আমার প্রথম ছবি, যে ডিরেকশনাল প্রথম ছবি, সেখানে অরুণদা উপস্থিত হয়েছেন। আমার একটা কাছে বাড়তি পাওনা, বাড়তি আনন্দ, একটা ভীষণ আবেগের একটা জায়গা। এবং যেটা বলছিলাম 11 কথা বলছিলাম, যে 11 ক্ষেত্রেও যে যখন আমরা মাঠ পাচ্ছি না, আমরা কোথায় কোন মাঠে, আপনারা দেখেছেন অনেকে হয়তো 11 কোন মাঠে শুটিং করবো, কত লোক দরকার মাঠের ধারে সাপোর্টার হিসেবে। অরূপদাকে বললাম, অরূপদা একে বলে দিলেন হাওড়াতে ডুমুরজোড়া স্টেডিয়ামের মধ্যে শুটিং হলো। এবং এই লোকটার সঙ্গে অনেকদিনের সম্পর্ক, দাদা ভাইয়ের মতো সম্পর্ক রেখেছিলেন। যখন অরূপদা মন্ত্রী নন, অরূপদা রাজনৈতিক কিন্তু অনেক বেশি আমাদের দাদা, সেই সময় থেকে অরূপদার সঙ্গে সম্পর্ক। আজকে অরূপদাকে পেয়ে আমার একটা বাড়তি একটা আনন্দ, একটা আবেগের জায়গা ডেফিনেটলি। এবং একই সঙ্গে আপনাদের সবাইকে বলবো, একটা আজকে ওনাকে একটা স্ট্যান্ডিং ওভেশন কিন্তু আমাদের দিতে হবে। আজকে যে কাজটা উনি করেছেন, আজ থেকে আমরা লাস্ট 5 বছর কোথাও 10 বছর ধরে স্বপ্ন দেখে আসছি যে বাংলা সিনেমা তার নির্দিষ্ট সময় প্রাইম টাইমে ফল পাবে। এই স্বপ্নটা আমরা সবাই দেখে আসছিলাম। ওটা থ্যাঙ্কফুল সময় আমাদের মধ্যে। আমি তো প্রথম সিনেমা করছি, কিন্তু বাংলা সিনেমা ভালোবাসি, বাংলা ভাষা ভালোবাসি। সেই জায়গা থেকে বলবো আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত যে অরূপদা আজকে যে কাজটা করলেন, এটা বাংলা সিনেমার মোড় ঘুরে দেবে। আজকে একটা ডেড লেটার ডে, এবং সেই দিনে বেলার ট্রেলার লঞ্চ হয়েছে, এটা আমাদের কাছে সত্যি বড় ভাবনা। বেলার কথা লক্ষ্য করে বলি, বেলার কথা অনেক বলে ফেলেছি। বেলা এমন একটা সময়, মানুষ ওই সময় তো মেয়েদের মাঠে, মানে বাড়ির বাইরে চৌকাঠ পেরোনোর সাহস ছিল না, বা সেই সময় হয়তো অনুমোদন ছিল না। সেই সময় কিন্তু বেলা দেব একজন মানুষ, তিনি কিন্তু এই মহিলাদের সাহসটা দেখে দিয়েছিলেন। আমি এটা ছোট মতন একটা ম্যাগাজিন চালাই, হ্যাংলা বলে, এখানে আমি মেয়েদের রান্না করার কথা বলি। মেয়েরা যেখানে তারা, আমি দেখেছি যেটা, যে এই যে বাড়িতে যারা রান্না করে, 4 জনের জন্য রান্না করে, প্যাশনেটলি রান্না করে, তাদেরকে কিন্তু আমরা কিন্তু স্বীকৃতি দিই। বাড়ির মা কাকিমা এদেরকে বলিনি তুমিও একজন শিল্পী, তুমি একজন রন্ধন শিল্পী, সেটা আমরা কোনোদিন বলিনি। আমরা বলতাম এদেরকে, আমরা টেকেন ফর গ্রান্টেড ভেবে এসেছি সারা জীবন। কিন্তু আমি দেখেছি যে হ্যাংলাতে এদের একটা রেসিপি বেরিয়েছে, একটা ছোট্ট মতো রেসিপি বেরিয়েছে, বা ডিজিটাল কভারেজ করেছি, তাদের সেখানে এসে একটা কি হলো, আমাদের স্টুডিওতে এসে রান্না করেছেন। তাদের জীবন বোধটাই চেঞ্জ হয়ে গেছে, তাদের এত কনফিডেন্স পেয়েছেন। তারা কেউ হয়তো আজকে হোম শেফ, কেউ হয়তো বেকারি করেন, কেউ হয়তো অন্যকে শেখান, কেউ হয়তো ক্লাউড কিচেন চালান। এই যে একটা ছোট্ট রেকগনিশন, একটা ছোট্ট স্বীকৃতি, এটা মানুষকে বদলে দিতে পারে। সেটা আমরা আজকে দেখছি, হ্যাংলা দিয়ে দেখেছি। আজ থেকে 80 বছর আগে কিন্তু বেলাতে দেখেছিলেন, ভেবেছিলেন, অন্যকে এই সাহসটা দেখিয়েছিলেন। সেই জন্য এই মানুষগুলোকে সেলিব্রেট করা দরকার আছে, যাদের জন্য আজকে এত মহিলা সাংবাদিক, আর এরা আজকে কাজ করে বেড়াচ্ছে নির্ভয়ে, নিরাপত্তার কোনো রকম সমস্যা ছাড়া কাজ করে বেড়াচ্ছে। কিন্তু আজ থেকে ধরুন 80 বছর আগে, 85 বছর আগে যে মহিলারা এই সাহসটা দেখিয়েছিলেন, যে মহিলারা তারা কিন্তু আলোকপ্রাপ্ত মহিলা, তাদের কিন্তু সেলিব্রেট করা উচিত। সেই জন্যই গেলা, আপনারা সবাই মিলে আসবেন। আমি বললাম যে বাংলা সিনেমাটা সন্ধি করে দাঁড়িয়ে আছে। ধূমকেতুর কথা আপনারা সবাই এত ভালোভাবে প্রচার পাচ্ছি, এত সুন্দরভাবে এত মানুষ সিনেমা দেখবে বলে ঠিক করেছে। সেই সময় বেলার মতন সিনেমাও কিন্তু আমার মনে হয় মানুষের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে এসেছেন। আমি একটু একটা বলবো, এর মাঝে একটা ছোট্ট একটা গান করেছিলাম আমরা, সেই গানটা রূপঙ্করকে দিয়ে করেছি। গানটা সিনেমায় নেই, কিন্তু আমরা মার্কেটিং এর জন্য করেছি। আমরা অ্যাকচুয়ালি বলতে চেয়েছি ওই সময়টা, যে সময়টা মায়েদের একটা দুপুরবেলা থাকতো, সেখানে মা হয়তো বড়ি দিতেন, আচার দিতেন, দুপুরবেলা গিয়ে গল্প করতেন, কোনো সময় রেডিওতে মহিলা গান শুনতেন। ওই সময়টাকে আমরা ধরতে দিয়েছি একটা গানের মাধ্যমে। সেটা একটু ছোট্ট করে একটু শোনাচ্ছি একটা স্ট্যান্ডা, তারপরে আমরা অনুরোধ করছি।
আমি মঞ্চে আসতে অনুরোধ করবো ফিল্ম একাডেমির সভাপতি সম্মাননীয় আমাদের বেলা ঋতুদি, আমাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, এত আবেগপ্রবণ মানুষ। ঋতুদি একটু এক কথা সকলের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক সন্ধ্যা, কারণ প্রথমত আমরা যাকে সেলিব্রেট করছি আজকে, এরকম একজন প্রথিতযশা মহিলা বেলা দে, যার কন্ট্রিবিউশন ইমেন্স, যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেছিলেন সেই সময়, যিনি পথ দেখিয়েছিলেন মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, উইমেন এমানসিপেশনের জন্য। তো সেই মহিলাকে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল বলে আমার মনে হয়। ওনার উপর সেরকম তথ্যচিত্র বা কোনো ডকুমেন্টেশন নেই। আমি সাধুবাদ জানাবো অনিরাকে যে ও এই প্রয়াসটা নিয়েছে যে বেলা দেখে সবার সামনে নিয়ে আসার জন্য, কারণ বেলা দেখে এই মহিলা যার জন্য আজকে আমরা মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আজকে সময়টা আরো স্পেশাল এই জন্য যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপদা এসেছেন। মানে অরূপদার যে মনটা আছে, যে ভালোবেসে অরূপদা অনেক কাজ করে, যেখানে তার অন্য কোনো কিছু না, এত ব্যস্ততার মধ্যেও এত রাত করেও কথা দেওয়ার ছিল বলে এসেছেন। এটাই হচ্ছে ওনার মানে ওনার গুণ, ওনার এই যে প্রসারতা। তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করেছিলাম অরূপদাকে যে অরূপদা বেলাদের এই ইনঅগারেশনটা তোমার হাত দিয়ে হোক, কারণ সত্যিই উনি অনেক মানুষকে এগিয়ে দেন, অনেক মানুষের পাশে দাঁড়ান। এই অন্ডাভুজির কথাটা বলছিল, সেটা খুবই সত্যি যে এরকম মানুষরা পাশে না থাকলে বোধহয় এত বড় পথ হাঁটা যেত না। তাই থ্যাংক ইউ অরূপদা, তোমার এত ব্যস্ততার মধ্যে এলে। এবং অনন্যাকে ধন্যবাদ। অনন্যাও এখন ভীষণ ব্যস্ত, তবে অনন্যা অনেক দিনের বন্ধু এবং আই এম ভেরি হ্যাপি। এবং অনন্যার আমি একটা ছবিতেও স্ক্রিন শেয়ার করছি, কর্পূর, যেটা কিছুদিনের মধ্যেই আসবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার বহু কলাকুশলী এবং সবাই। এবং আমি আমার জার্নালিস্ট বন্ধুদের অনেক ধন্যবাদ জানাবো, যারা বেলাকে খুব সাপোর্ট করছে, বেলাকে এগিয়ে দিতে সাপোর্ট করছে। এবং আজকে যে রেড লেটার ডে, যেরকম আমরা বলছিলাম যে আজকে আমাদের মন্ত্রী এবং আমাদের মিনিস্টারের তরফ থেকে, চিফ মিনিস্টারের অফিস থেকে এবং আমাদের মন্ত্রীর সহায়তায় আমরা প্রাইম শোজ পাচ্ছি বাংলাতে। তাই আমাদেরও অনেক দায়িত্ব বর্তায় ভালো ছবি বানাবার, এবং আমাদের অডিয়েন্সেরও অনেক দায়িত্ব বর্তায় যাতে তারা এসে প্রাইম শোগুলো ফুল করে সিনেমা দেখে। এটাও আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। তো অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এখন ট্রেলারটা দেখবো। অনিরাবো একটু, অরূপদা তুমি যদি একটু ওপরে আসো তাহলে আমাদের খুব ভালো লাগবে। ফিল্ম একাডেমি অরূপ বিশ্বাসকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এবং আমরা সবাই যেহেতু বলেছি আমরা অনন্যা মানবো, আমি অনন্যা ব্যানার্জিকেও মঞ্চে আসতে অনুরোধ করবো, বিশিষ্ট অভিনেত্রী এবং কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। আমি ছবির প্রাণপুরুষ অনিরাব চট্টোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করবেন। নিশ্চয়ই আমরা একটা মামলা নাচ্ছি এখন পরপর ফুল দিয়ে। তো এবার সম্পূর্ণ হলো, এবার আমরা এক এক করে শুনবো। দীর্ঘদিনের বন্ধু বলবো, বোন বলবো, কিন্তু বড় আমাকে ফোটা দেয়, রাখি পড়ায়, আমার বলেছিল আজকে আসতে, ওই আহ্বানে আসা। পাশে যাকে দেখছি যিনি কাহিনীকার, পরিচালক, প্রযোজক, ছোট্ট একটি ছেলে। আমরা খেলা পাওয়ার লোক, রামবার দিকে খেলা দেখা শুরু করেছিলাম। মোহনবাগান মাঠ, বেশবল মাঠে খেলা শেষে সাংবাদিকরা, তখন এত সাংবাদিক ছিল না, খুব কম সাংবাদিক, প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তখন ছেলেটাকে চিন্তা। পরবর্তীকালে সৌরভের সঙ্গে যখন খুব ঘনিষ্ঠতা হলো, সৌরভ গাঙ্গুলির সঙ্গে, তখন দেখলাম সৌরভ গাঙ্গুলি একজন রিপোর্টারের সঙ্গে নিয়ে ঘোরেন, গাড়িতে করেও ঘোরেন। তো আমি একটু জিজ্ঞেস করেছিলাম, বললাম আমার খুব ভালো বন্ধু সেই অনিরাব চট্টোপাধ্যায়, ক্রীড়া সাংবাদিক, জীবনে যে ধরেছিলেন, বেরিয়েছিলেন একটি চ্যানেল থেকে, শুরু করেছিলেন এক্সট্রা টাইম,
এখন আমরা নিজেরা যারা খেলার জগতের মানুষ, আমি নিজে ক্রীড়ামন্ত্রী, প্রত্যেক দিনই আমাদের সেটা দেখতে হবে যে কোথায় অনিন্দাবাবু কি দেখালো, আমাদের পক্ষে দেখালো, বিপক্ষে দেখালো, কোন খেলা কিভাবে চলছে সবটাই কিন্তু দেখা যায়। এটা আমার খুব ভালো লাগে। হঠাৎ করে দেখলাম অনিন্দাবাবু এক জায়গায় যেতে পারে না, হঠাৎ করে দেখলাম যে একটা সিনেমা করবো কি 1911 সেই মোহনবাগান হারিয়েছিল ব্রিটিশ দলকে, সেখান থেকে স্বাধীনতা শুরু, মানুষ ভাবলেও আমরা জিততে পারি, আমরা তাড়াতে পারি ব্রিটিশদের। ওর সঙ্গে দেখলাম বইটা থেকে কেটে ফেলেছিলাম, এত সুন্দর একটা সিনেমা ও তৈরি করেছিল সেই সময়। আবার আমি যখন নিয়ে হারিয়ে গেল, হঠাৎ দেখলাম এখানে একটা রান্নার কম্পিটিশনে আমাকে ডাকলো, একটা ম্যাগাজিন আমার হাতে তুলে দিল, দেখলাম হ্যাঙ্গার। আর কি রে ভাই তুমি আমি না একটার পর একটা কি করতে হবে, মাঝখানে হ্যাঙ্গার ম্যাগাজিনটা আমার বাড়িতে ছিল, এখন হয়তো আমাকে একটু কম ভালোবাসে তাই জন্য এখন আর পাঠানো, এখন আর যায় না, এখন আমার বাড়িতে হ্যাঙ্গারটা যাচ্ছে না। আর আর বেলাদেরকে নিয়ে একটা সিনেমা আমার মনে হয় পুলিশ করা উচিত। একটা অতীতকে ভুলে যাওয়া থেকে বড় জিনিস কিছু হতে পারে। এমন একজন মহিষী নারী, শুধু মুখে নারী স্বাধীনতার কথা বললে হয় না, যে মানুষগুলোকে সামনে না আনলে মহিলারা এগিয়ে আসতে পারে না, তাদেরকে চিত্রায়ন করা, তাদের কাছে এই প্রজন্মের কাছে তুলে ধরা, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকে অল্পতে আমরা ফার্স্টেডে ভেবে হচ্ছে না, আমার আমি পারবো না, এই মহিলাকে দেখলে তার আত্মজীবনী জানলে আমার মনে হয় যে কেউ যে হাঁটতে পারছেন না তিনি দৌড়তে পারবেন। আজ থেকে 80 বছর আগে তখন আমার মনে হয় আমার ঠাকুমারও ঠাকুমা তারা মহিলা মহল থেকে শুরু হল, পরে বিলাতি রান্নাঘর। আমি জানি না বাংলার মানুষ কত মানুষ রান্না শিখেছেন বিলাতির কাছ থেকে, এটাও কিন্তু একটা রেকর্ড। তিনি ঘরে ঘরে আজকে রন্ধন শিল্পটাকে পৌঁছে দিয়েছিলেন। আমার মনে হয় যখন হ্যাংলা বার করেছিল তখনই অনেক আমার মাথায় ছিল যে আমি আরেকটা বেলাতিকে খুঁজে বার করবো, যে রন্ধন শিল্পটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবে। একদম খুব ভালো কাজ। এরকম মহিষী নারীকে নিয়ে আর প্রচুর আছে আমাদের এই বাংলায়, যাদের নিয়ে এই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা খুবই জরুরি। এবং একটা অত্যন্ত ভালো কাজ করেছে। সিনেমা কেমন, ঋতু কেমন অভিনয় করলো, অনিন্দাবাবু কেমন পরিচালনা করলো, তার থেকেও বড় জিনিস বিষয়টা যে যারা আজকে বলছিল না, এত সাংবাদিক আমার বোনেরা আজকে এখানে রয়েছেন, এত রাত্রে এত এই বাংলায় সাহস নিয়ে তারা কাজ করছে। কোথায় আমি একটু আগে ছিলাম বাংলায়, দেখলাম অনেকেই সেখানে ছিলেন, আর এখানে এলাম দেখলাম এখান থেকে আরেকটা প্রোগ্রাম যাবো দেখবো সেখানে। এই যে স্পিরিটটা, লড়ার ক্ষমতাটা যারা দিয়েছিলেন তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন বেলাদি। তো আমি বলছি যে সত্যি ভালো সাবজেক্ট চয়ন করেছে। আমার দৃঢ় বিশ্বাস অনিন্দাবাবুর পরিচালনা, ঋতুর অভিনয়, সহ অভিনেতা অভিনেত্রীদের অভিনয় আমাদের বাংলা সিনেমা আরো বেশি করে সমৃদ্ধশালী হবে। আজকে আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চূড়ান্ত করে সিদ্ধান্ত হল পশ্চিমবাংলার যত হল আছে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা দেখা যাবে। এটা শুধু সিরিয়াস, কিন্তু আমরা যদি মাল্টিপ্লেক্সে যাই সেখানে যদি দুটো স্ক্রিন থাকে, 3টে স্ক্রিন থাকে, 3টে স্ক্রিনেই 365 দিন প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখা যাবে। তো আমরা বাংলা সিনেমার প্রচার এবং প্রসার চাইছি, কিন্তু এটা ভালো কন্টেন্ট দরকার, ভালো সাবজেক্ট দরকার, ভালো গান দরকার, ভালো অভিনয় দরকার। আজকে একটা হল মানে সিনেমা চালাচ্ছে 20 জন, 30 জন, 50 জন, বলে আপনাদের আরো বেশি করে কাজের প্রতি মনোনিবেশ করতে হবে, ভালো সাবজেক্ট চয়ন করতে হবে, ভালোভাবে সেই কাজ করতে হবে, ক্যামেরার কাজ হোক, পরিচালনার কাজ হোক এবং অভিনয়ের কাজ হোক, এমন হোক যে মানুষ যাতে ছুটে ছুটে সিনেমা হলে যায়, সেই অভ্যাসটাকে আবার ফিরিয়ে আনার একটা প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। সরকার তো সিনেমা বানাবে, সরকার একটা বিশাল পরিকাঠামো তৈরি করে দেবে, সেটা আমাদের সরকার হচ্ছে। তার জন্য আমি আপনাদের সবার তরফ থেকে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অভিনন্দন, আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করি এগারো যেমন একটা উন্মাদনা তৈরি করেছিল,
বেলাও সেরকম একটা উন্মাদনা তৈরি করবে। আমি ছিলাম, আছি এবং সবসময় থাকবে। এবং ঋতুর সঙ্গে আমার তো দিনে 4 বার কথা হয়, যেন ঋতুর কাজ না করলে তো আমার রাত্রে ঘুম হয় না। রাত ওর একটা সুবিধে আছে, ওর যে কোনো অনুষ্ঠানও আসবে লেটে, আর ফোনও করে রাত্রিবেলা। ওর দিনের বেলা ফোন করতে পারে না, অনেক রাত্রে ফোন করবে, আর ফোন না ধরলে একটা SMS আসবে, ফোনটা ধরছো না, তো ধরতে হয়। দীর্ঘদিনে আমার একদম বোনের মতো। আর আমি এটুকু বলবো অনিলাবাবুকে, বাবা এই যোজনার মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকবে, এরপর অন্য কোনো দিকে যেও না। খেলা, ক্রীড়া সাংবাদিক, রঞ্জন শিল্পী, এখন পরিচালক, এই 3টের মধ্যেই সীমাবদ্ধ থাকো না। আমি চাই তোমার মধ্যে প্রতিভা আছে, গুণ আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, তুমি আরো দিকেও নিজেকে কাল্টিভেট করো, আরো এগিয়ে যাও। অন্তত আমরা এইটুকু গর্ব করে বলতে পারি, এই ভদ্রলোককে চিনি, এই ছেলেটাকে চিন্তা, এই সেই ছেলেটা, সে হচ্ছে অনিলাভ চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের গল্পের বেলা আজ মঞ্চে রয়েছে এবং বেলা সকলের সামনে রয়েছেন আমাদের ফিল্ম একাডেমির সম্মাননীয় সভাপতি বেলা। ভালোবাসার আদান প্রদান হচ্ছে আমার মাননীয় অরূপ বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হলো এবং বেলার পক্ষ থেকে বেলা নিজে হাতে গ্রহণ করে নিল। অনন্যা ব্যানার্জি, অভিনেত্রী অনন্যা ব্যানার্জি উপস্থিত রয়েছে। আমি ঋতুদিকে এবং অনিলাভকে অনুরোধ করবো অনন্যা ব্যানার্জিকে সংবর্ধনা প্রদান করার জন্য। বেলার পক্ষ থেকে ভালোবাসা আদান প্রদান করবে, আমার মনে হয় সংবর্ধনা করবো না, বলবো ভালোবাসা আদান প্রদান করবে। একটু বলবো দুয়ের কথা যদি বলবো। সব বলেছেন এবং শেষ বক্তা বলে আর কিছু সত্যি বলার অবকাশ থাকে না এবং কমও করতে হবে। আর একটি ঐতিহাসিক দিন এবং এরকম একটি দিনে বেলা রিলিজ হওয়ার পরিকল্পনা। সুতরাং আমার মনে হলো যে বেলা শুধু বেলা বলবো না বেলা বলবো, বেলা দত্ত, বেলা দেব, সুতরাং বেলা উদযাপন বোধহয় উৎসব হলেও খুব অবাক হবো না। এমন একটি ঐতিহাসিক দিনের সঙ্গে জড়িয়ে যার পথচালা শুরু হয় তা উৎসবে পরিণত হয় এবং এমন একটি দিনে আমাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে সবার সহযোগিতা ভালোবাসা নিয়ে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে যে যাত্রা শুরু করলো বেলা, সেটা উৎসবে পরিণত হবে এবং পরতে পরতে এই উৎসবে আমি সামিল হতে পারবো এ বিশ্বাস আছে আমার। সুতরাং আমিও এর সঙ্গে যুক্ত হব। আর আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের পরিচালক সাহেবের সঙ্গে আলাপ হলো, তিনি তো প্রখ্যাত ক্রীড়া জার্নালিস্ট, সাংবাদিক। সুতরাং খেলা হওয়া কথাটা বারবার উঠে আসছিল। আমি নিজে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং এখানে মনে হলো খেলা হবে এবং বেলা অর্থাৎ বেলা দিয়ে খেলা দেখাবে। সুতরাং এটা মনে হলো এবং আমার এই বিশ্বাস এটা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঋতুপর্ণা আলাদা করে কি বলবো, আপনাদের হৃদয়ের মানুষ, আমরা তার ব্যতিক্রম নয়। তবে মাননীয় মন্ত্রীকে রাত্রে ফোন করে নিয়ে আপত্তি, দাদাকে রাত্রে ফোন করে আবদার, আমি তাকে কখন করবো আর অন্য কেউ কখন করবে, কারণ আমাকে দিনের বেলা পাওয়া যায় না, আমিও যেমন পাই না উনিও পান না। দাদাকে ধরতে গেলে রাত্রিরে এবং সেটা অনেকটা স্পেস ঋতুপর্ণা দেয়, তাহলে অন্য সবাই কিভাবে নেবে, এটা একটা প্রশ্ন। কিন্তু আরেকটি বিষয়ে সবাইকে বলে শেষ করবো, আপনাদের সকলের শুভেচ্ছা তো এটা শুরু হয়েছে এবং আজকের এই চলচ্চিত্রের প্রসার এবং প্রচারে যে ভূমিকা রাজ্য সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে, সেটা তো দিগন্তকার। এবং এর সঙ্গে আজকে যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন তাকেও অনেক শুভেচ্ছা, সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তাদের অনেক শুভেচ্ছা এবং আরো যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের শিল্পী, তাদের সবাইকে
আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাকেই বলবো পরিচয় করে দিতে। বেলার জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। আমি অন্যদিকে অনুরোধ করবো আমাদের এই সুন্দর মালা, সেই মালারই একটি ফুল হয়ে দাঁড়িয়ে পড়তে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছে অভিনেত্রী ভদ্রা বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, শ্রী অমিত চট্টোপাধ্যায় এবং ঈক্ষিতা মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করবো, শ্রীমতী ঈক্ষিতা মুখার্জিকে, এবং বেলার পুরো পরিবার রয়েছেন সুভাষজি আমাদের সঙ্গে, এবং যারা কলাকুশলী এবং প্রত্যেকে যারা বেলার সঙ্গে রয়েছে। আমি বেলাকে বলি একটি পরিবার, সম্পূর্ণ একটি মালা, প্রত্যেকটা ফুল আজকে মঞ্চে উপস্থিত হয়েছে। এবং এই মুহূর্তে হ্যাঙ্গার স্পেশাল এডিশন সেটা হচ্ছে বেলাকে নিয়ে এই মাসে কিন্তু হ্যাঙ্গার ম্যাগাজিন প্রকাশিত হয়েছে এবং সেটি উন্মোচন হবে এখন। বিসিসিআই পক্ষ থেকে আমি সুকন্যা বসুকে মঞ্চে আসতে অনুরোধ করবো।